অনলাইন থেকে শিখে এই খাবারটা রান্না করার পর থেকে আমাদের বাসার সবার মোস্ট ফেভারিট খাবারে পরিণত হয়ে গেছে এই গরুর মাংসের আলু ঘাটিটা। ভাত দিয়ে খেতে যেন মনে হয় অমৃত। এই চমৎকার খাবারটা বানানোর জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলু প্রথমে ছিলে নিয়েছে আর তারপর সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে রেখে দিয়েছে। আর গরুর মাংসটা আগেই কুকারে সিদ্ধ করে নিবে, তাহলে অনেকটা সময় বেঁচে যায় আর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায় গরুর মাংসটা। যেহেতু আলুর সাথে সংমিশ্রণ হবে তাই গরুর মাংসটা পারফেক্টলি সিদ্ধ হওয়া লাগবে। মাংসগুলো ধুয়ে নিয়ে নিল, এর মধ্যে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, মানে মাংসটা রান্না হতে যেটুকু মশলা লাগবে অতটুকুই দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছে। জিরা গুঁড়াটা কিন্তু 2 চামচ পরিমাণ দিয়েছে। তারপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিল। লাস্টে বেশি করে কাঁচামরিচ দিতে হবে। সব খাবারের টেস্টে যেমন একটা স্পেশালিটি থাকে, এই গরুর মাংসের আলু ঘাটির স্পেশালিটিটা হচ্ছে এটা অনেক বেশি ঝাল হয়। ঝাল হইলেই অনেক ভালো লাগে। তো এখানে কাঁচামরিচ দিয়েছে বেশি করে, আর পেঁয়াজ কুচি তো থাকছেই, সাথে গোটা গরম মশলা দিয়ে স্বাদ মতো তেলটা দিয়ে দিয়েছে, মানে পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো মতো একটু মাখায় নিচ্ছে এই কুকারের মধ্যেই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু অল্প পরিমাণে দিবেন, মানে বেশি করে পানি দেওয়ার দরকার নেই। আপনারা হয়তো জানেন কুকারে কিন্তু পানিটা কমে না, পরিমাণ কমে না, মাংসটা সেদ্ধ হয়ে যায়। রান্না হওয়ার পর দেখা যায় যে পানি আরো বেড়ে গেছে, মানে ঝোলটা আরো বেড়ে যায়, যার জন্য আম্মু অল্প পরিমাণে পানি দিয়েছে মাংসটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয় আর পানিটাও যাতে বেশি না থাকে, মানে ঝোলটাও যাতে এত বেশি না থাকে। তো কুকারে দিয়ে 4টা সিটি আসলে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে বুঝতে হবে। তারপর কুকারের ঢাকনাটা খুলে নিল। এখন ভেতরে অনেকটা পরিমাণে ঝোল কিন্তু রয়ে গেছে, এটাকে এখন একটু শুকায় নিতে হবে। এর আগে আম্মু দিয়ে দিচ্ছে স্পেশাল গরম মশলা পাউডার। এটা আম্মু বাসায় নিজেই বানায় আর এত ভালো লাগে, যে কোনো মাংসের তরকারির সাথে অনেক ভালো যায়। তো এই মশলাটা দিয়ে ভালো মতো একটু কষায় নিল মাংসটাকে আরো। এখন আমাদের মাংস রান্না তো হয়ে গেল প্রপারলি। এবার চলে যেতে হবে আলু ঘাটিটা রান্না করার প্রসেসিং এ। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিল। এখানে কিন্তু আরো বেশি করে মরিচ দিয়েছে। এই খাবারটা মূলত টোটালি ঝাল ঝাল হতেই হবে। তার মধ্যে দিয়ে দিল গোটা গরম মশলা, তারপরে আদা রসুন বাটা আর গুঁড়া মশলাগুলো অল্প অল্প করে দিবে, যেহেতু মাংস রান্নার সময় অলরেডি বেশি বেশি করে দিয়েছিল। এবার অল্প অল্প করে মশলা দিয়েছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এবার মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিবে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। এই বেশি করেই আলু নিয়েছিল আম্মু, সেদ্ধ আলুগুলোকে ভালো মতো চটকে নিয়েছিল। আর এই মশলার সাথে ভালো মতো একটু কষায় নিতে হবে, মানে মিক্স করে রান্না করে নিতে হবে আলুগুলোকে। আর এই পর্যায়ে যখন দেখবেন যে একদম তলানি ছেড়ে ছেড়ে আসতেছে, তখন আম্মু দিয়ে দিল পরিমাণ মতো পানি। এটা হালকা গরম পানি ছিল, বেশি গরম না, একদম হালকা গরম পানি। তো এটার সাথে আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, একদম ডালের মতো একটা টেক্সচার চলে আসবে। আলুর ডালই বলতে পারেন অনেকে। তো এই আলুর ডালটা যখন ভালো মতো বলক আসতে চলে আসবে, তখন আম্মু এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। রান্না করে রাখা যে মাংসগুলো ছিল সবটাই এর মধ্যে দিয়ে দিল। আর এবার ভালো মতো মিক্স করে রান্না করতে হবে। এই খাবারটা এত বেশি মজা হবে, আগে জানলে হয়তো আম্মুকে প্রতি শুক্রবারে এটাই রান্না করতে বলতাম। ভাতের সাথে যেন একদম অমৃত মনে হয়। একদম বেস্ট একটা গরুর মাংসের রেসিপি বলে কথা। এটা নাকি বগুড়ার খুব ফেমাস একটা খাবার। আমাদের এখানে তো আমরা আগে কখনো খাইতে টাইতে দেখি নাই কেউকে, কিন্তু যখন অনলাইন থেকে রেসিপিটা দেখে খেলাম মনটা একদম খুশি হয়ে গেল যে এত মজার গরুর মাংস আগে কেন টেস্ট করি নাই। তো আম্মু কিন্তু শেষে একটু জিরা গুঁড়া দিয়েছে। আমাদের সব মাংসের তরকারির শেষেই জিরা গুঁড়াটা দিতে হয়। আর মজার ব্যাপার হচ্ছে, যে আপুর রেসিপিটা দেখেছিলাম আলু ঘাটির, উনি বলেছিলেন যে জিরা গুঁড়াটা দিতেই হবে। জিরা গুঁড়া দিয়ে তারপর একটু জাল করে নিতে হবে, তাহলেই নাকি আলু ঘাটির মজার একটা ফ্লেভার পাওয়া যায়। আমাদের ঝাল ঝাল আলু ঘাটি তো রেডি হয়ে গেল। আর লেবু চিপে যখন একটা নলা মাখায় নিলাম, উফ এত মজা লাগতেছিল। এই খাবারটা আসলে অনেক মজার, দারুণ একটা রেসিপি। আমরা এই সেম রেসিপি ফলো করে ডিমের আলু ঘাটিও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। আপনারাও এই রেসিপিটা দেখে রাখতে পারেন, অবশ্যই কাজে দিবে।